প্রসপেক্টিভে মানে কি কি করা যেতে পারে সেটার একটা ডিরেকশন দেওয়া, এবং আলটিমেটলি আর কি আগের কাজ প্রিভিয়াস কাজগুলোকেই আমরা অ্যানালাইসিস করতে পারি রিভিউ এর মাধ্যমে। এটাই আমার। থ্যাংক ইউ মনীষা এন্ড সৃজা, তোমরা খুব ভালো বলেছো। ইউ স্পোক, you know what review of research is, but I'll sum up your ideas. Um, Review of research is the search for noting down and critical study of investigations carried out in the past, which are related to and relevant for the proposed research. I have summed up your ideas. It is a search for previous investigations. It means noting down or somehow recording previous investigations, but for what purpose? For critical study. Review means critical study. One has to look at the positive aspects of that investigation as also the demerits of that investigations. The merits and demerits of the investigation has to be looked into. Now, which kinds of study do we concern ourselves with? Naturally, these are those studies which relate to our knowledge, relate to our area of investigation. We try to study the relevant ones. We are not concerned with those which are irrelevant to our area of investigation. So as doctoral students are doing review of literature, you try to find out what the previous investigators have done in your relevant area of research. Give me an example of this. কেউ একটা বলো। মানে কোনো টপিকের ওপর মানে কি বলতে চাই, হ্যাঁ, তুমি ধরো তোমার কাজটা করছো, তাহলে তুমি কোন টপিক নিয়ে কাজ করছো? তুমি রিভিউটা কি ইররেলেভেন্ট কিছু নিয়ে করছো নাকি রেলেভেন্ট নিয়ে? না, রিলেভেন্ট নিয়েই করব, মানে ধরুন কিছু নিউট্রাসিউটিক্যালস। হ্যাঁ, তো তুমি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাও। হ্যাঁ, আমি কোনো ফুড কম্পোনেন্টের নিউট্রাসিউটিক্যালস সেটাকে আমি কিভাবে আমার মানে এরিয়া অফ ওয়ার্ক সেটা হবে যে ওই নিউট্রাসিউটিক্যালসটা কি করে আমার বডিতে সেটা বায়োঅ্যাভেলেবল হবে। ওকে, তো তাহলে আমি সেই নিউট্রাসিউটিক্যালসটা সম্পর্কে হ্যাঁ, এবার আমি সেই পার্টিকুলার নিউট্রাসিউটিক্যালসটা কোন কোন মানে উপরে কি কি কাজ হয়েছে, কি ধরনের কাজ হয়েছে, বায়ো অ্যাভেলেবিলিটি বাড়াতে কি ধরনের কাজ হয়েছে, বা ওই নিউট্রাসিউটিক্যালসটা কোথায় কোথায় পাওয়া যায়, সেই সমস্ত কিছু নিয়ে একটা সাম আপ করে আমি একটা লিখতে পারি। এবং লেখার পরে আমি বুঝতে পারবো যে কোন কোন এরিয়াগুলো ল্যাকিং রয়েছে, যে এরিয়াগুলোকে আমি কাজ করতে আরো পারি। মানে সেগুলো একটা আইডিয়া দেবে আমাকে ভবিষ্যতে কি কাজ করা যেতে পারে। রেলিভেন্ট স্টাডিজ গুলোকেই সিলেক্ট করেছো, সেইগুলোকে খুব ভালো করে তো মানে ক্রিটিক্যালি রিভিউ করা, তার মানে রিডিং বিটুইন দ্য লাইনস, ওর মেরিটস কি আছে, ডিমেরিটস কি আছে, সেইটা তুমি স্টাডি করেছো। আর ডিমেরিটস যেগুলো আছে সেগুলো তুমি তোমার কাজে ওভারকাম করার চেষ্টা করেছো, তাই তোমার জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি উঠে এসেছে। এবার তুমি সার্চ কিভাবে করেছো? বিভিন্ন সাইট রয়েছে, যেখানে যেরকম গুগল স্কলার, রিসার্চ গেট, শোধ গঙ্গা এবং তার মানে থিসিস পাবলিকেশন সব এবং কিছু বই, সবকিছু থেকে আমি ওই আমার যে মানে জোন অফ ইন্টারেস্ট আমার যেটা, সেই বিষয়গুলোকে আমি কালেক্ট করেছি ডেটা, সেই সম্পর্কে যা যা কাজ হয়েছে। তো এই কিছু সাইট থেকে আমি জার্নালস পেয়েছি। এবারে অন্য কেউ বলো। সৃজা, থ্যাংক ইউ, তুমি খুব ভালো বলেছো। এবার বলো এনআরটি গুলো নোটিং ডাউনটা আমরা কিভাবে করি? হ্যাঁ ম্যাম, কি বলছেন ম্যাম, একবার একটু বলুন। এই যে ধরো নোটিং ডাউন অফ স্টাডিজ বা রেকর্ডিং অফ স্টাডিজ, এটা কিভাবে করি?
ম্যাম আমার তো টপিক রিলিজিয়াস অ্যাটিটিউড অ্যান্ড রেজিলিয়েন্স অ্যান্ড মেন্টাল হেলথ। তো আমি এইগুলোই রেলিভেন্ট, আমি কিছু গুগল স্কলারে বা রিসার্চ গেটে আমি প্রিভিয়াস যে কাজগুলো হয়েছে সেগুলো দেখেছি। এখান থেকে যেগুলো আমার প্রাসঙ্গিক মনে হয়েছে সেগুলো আমি ফার্স্টে সিলেক্ট করেছি। করার পরে ম্যাম আমি আমার মতন করে গুছিয়ে লিখেছি এবং সেগুলো পড়ে এবং লিখতে গিয়ে আমি দেখেছি সেগুলোতে কিছু গ্যাপ আছে যেগুলো আমি আমার কাজে তুলে ধরতে পারবো। তো সেটা আমি ম্যাম কনক্লুশন সেটা আমি মানে লিখে সেটা দেখার চেষ্টা করেছি যে কি কি গ্যাপ গুলো রয়েছে। ভালো বলেছো তুমি, কিন্তু একটা কথা আমাকে বলো, এই নোটিং ডাউনটা তুমি কিভাবে করেছো? পেন এন্ড পেপারে করেছো নাকি স্টাডি গুলো তুমি ধরো কম্পিউটারের সাহায্যে রেকর্ড করছো? যখন রেকর্ড করেছো কি বা রেকর্ড করেছো? ম্যাম টপিকের নামটা কি নিয়েছো? হ্যাঁ বলো। ম্যাম, হ্যাঁ ম্যাম, আমি তো প্রথমে দেখেছি যে যেগুলো আমি দেখেছি প্রিভিয়াস কাজগুলো, তো সেগুলোর জার্নাল আইডি আছে কিনা সেটা আমি দেখেছি। তারপরে অ্যাবস্ট্রাক্ট গুলো পড়েছি। পড়ার পরে আমি সেটাকে নিজের মতো আগে মানে খাতায় আগে লিখেছি, কপিতে আগে লিখেছি। লেখার পরে গুছিয়ে নিয়ে তারপরে আমি সেগুলো লিখেছি। আর এটার সময় টপিক নাম, ধর জার্নালের নাম, অথারদের নাম, ইয়ার, হ্যাঁ ম্যাম, ভলিউম, ইস্যু, এইগুলো সব তুমি নোট করেছো। তার হ্যাঁ মানে নোটিং ডাউনটা এমন হবে যাতে বিবলিওগ্রাফিতে দেওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, জার্নালের নাম, অথরের নাম, ডিওআই থাকলে মানে অনেক সময় জার্নাল আইডি আইএসএস নাম্বারটা থাকে না, আমি অনেকগুলো আর্টিকেলে দেখেছিলাম, তো সেক্ষেত্রে আমি ডিওআইটাও লিখে রেখেছি। ঠিক বলেছো। এটা ম্যাম কিছু শোনা যাচ্ছে না, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। হ্যাঁ ম্যাম, কিছু শোনা যাচ্ছে না। printing is very important because review of is the description of previous আপনার কথা কেটে যাচ্ছে। edits. আস্তে আস্তে বললে হবে, আস্তে আপনার আস্তে কথা কিছু বলছি। শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, review of literature or literature way is important because it is not of research based and merit of our ingredients need to be examined. ম্যাম একদমই শোনা যাচ্ছে না, খুব কেটে যাচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না। একদমই শোনা যাচ্ছে না ম্যাডাম। আমার মনে হয় আপনি একবার না হলে নেটওয়ার্কে কিছু প্রবলেমের জন্য হচ্ছে, তো হ্যাঁ আপনি দেখুন আপনার নেটওয়ার্কে কি কিছু মানে হচ্ছে, মানে সমস্যা হচ্ছে, একবার দেখুন। পারমিতা দি, তুমি একটা কাজ করতে পারো, লগ আউট করে আরেকবার লগ ইন করো, অনেক সময় সেটা করলে ঠিক হয়ে যায়। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আপনার কথা শুনতে হ্যাঁ ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে। এবার না ম্যাম, এখনো এখনো শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে প্রচন্ড।
ম্যাম মাইকে মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে। ম্যাম এখন তো দেখছি মিউট করা রয়েছে ম্যামের মাইকটা। তোমার তো মিউট হয়ে রয়েছে, পারমিতা মিউটটা আনমিউট করে নিও। কি হচ্ছে? নিজে নিজেই মিউট হয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখে। মনে হচ্ছে মাইক্রোফোনটা ম্যামের কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে একবার একটুখানি আওয়াজ শুনতে পাচ্ছি আর তারপরে দেখছি মিউট হয়ে যাচ্ছে নিজে নিজে। মাইক্রোফোন ছাড়া ম্যাম বললে একবার দেখতে পারেন। তুমি কি কোনো কর্ড লাগিয়ে বলছো পারমিতা দি? তাহলে কর্ডটাকে খুলে নর্মাল ফোনটাকে নিয়ে বলতে পারো কথা। কর্ডে অনেক সময় না না, আমি কি তাহলে আমার প্রেজেন্টেশনটা পাঠিয়ে দেব তোমাকে পূর্বা? ম্যাম তুমি শোনা ওটা যাচ্ছে চাইলে- ম্যাম এবার। এবার শোনা যাচ্ছে এবার ম্যাম। শোনা ম্যাম যাচ্ছে। শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার একদম মাঝে ক্লিয়ার মাঝে শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, criticality is very important in literature survey because review of research is not merely description of previous research. The merits and demerits of past investigations need to be examined. এটার মানে কি অরিজিৎ বলো? ম্যাম আরেকবার কোয়েশ্চেনটা করবেন? হ্যাঁ, আমি দুটো সেন্টেন্স তোমাকে বলছি, সেটা একটু মন দিয়ে শোনো। Criticality is very important because review research is not merely description of previous research. The merits and demerits of past investigations need to be examined. হ্যাঁ ম্যাম এটার মানে ম্যাম যেই রিভিউটাকে বেস করে আমি আমার প্রেজেন্ট কাজটা করতে চলেছি, সেই কাজটার একটা অ্যাডভান্টেজ তো থাকবে যে সেই কাজটা আমাকে একটা আইডিয়া দিচ্ছে, বা সেই কাজের গ্যাপগুলোকে ফাইন্ড করে আমি আমার নিউ ফাইন্ডিংসটাকে তুলে ধরবো। আর ডিমেরিটসটা হবে যে আমি যেন সেই কাজটাকে হুবাহু কপি না করি, বা সেটাকেই আমার কাজের মধ্যে এন্ট্রি মানে এস্টাবলিশ না করি, মানে প্লাগারিজমের ব্যাপারটা এসে যাবে। এইটা হচ্ছে ডিমেরিটস এর মধ্যে পড়বে। আর প্রিভিয়াস রিসার্চের মেরিটস ডিমেরিটস আমাদের স্টাডি হয়, সেই ব্যাপারটা কি? তবেই তো আমরা বলি রিভিউ অফ রিসার্চ, মানে কতগুলো স্টাডিকে শুধু শুধু রিপ্রোডিউস করব না, তার মধ্যে যে ব্যাপারটা আছে সেটাকে বুঝবো, তার ভালো দিকটা কি মন্দ দিকটা কি। ফাইন্ডিংসটা কি, হ্যাঁ ফাইন্ডিংসটা কি সেটাকে আমার কাজের মধ্যে তুলে ধরবো, বা সেটাকে আমি রিভিউ করব, স্টাডি করব, আর এটা করে আমার প্রেজেন্ট ওয়ার্কটাকে আমি এস্টাবলিশ করব, সেই গ্যাপটাকে খুঁজে। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা সব সময় যখন when we are reviewing research, we are not merely describing that research, we are trying to find out the merits and limitations of that work. We will try to absorb or imbibe that merit, and we will try to get over that limitation in our work. এটাই কি মানে নয়? ইয়েস ম্যাম। ঠিক আছে, এই রিভিউ অফ লিটারেচারকে আমরা আরেকটা টার্ম ইউজ করে ডেসক্রাইব করি, সেটা কি? আমরা এটাকে লিটারেচার সার্ভেও বলি, তবে রিভিউতে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল হই, অনেক সমালোচনা ধর্মী হই, আমরা মেরিট আর ডিমেরিটটা ভালো করে আবিষ্কার করি। আর সার্ভে অফ লিটারেচার হচ্ছে একটা ওভারভিউ, যে তো 20 বছরে এই নিয়ে কি কাজ হয়েছে সেটা আমরা প্রেজেন্ট করলাম। তাই রিভিউ কিন্তু সব সময়, অনেক সময় আমরা ওটাকে লিটারেচার সার্ভে বলি, কিন্তু we must keep this in mind that review of literature is always critical. It tries to find out the merits and demerits of previous work. Now, in reviewing research,
the abstracts or short summaries of previous investigations are initially studied. The full papers of the more relevant ones are later studied. So the starting point of review of research is abstract. We study the abstract to find out whether this work is relevant to our work. Only if we find that the work is relevant, we read the paper. ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি হলো, প্রথমে অ্যাবস্ট্রাক্ট দেখবো, যেই অ্যাবস্ট্রাক্টটা আমার মনে হয় এই কাজটা আমার রেলিভেন্ট, সেইটার আমি ফুল পেপারটা পড়বো। আগে আমি শুধু অ্যাবস্ট্রাক্টটাই পড়বো। অ্যাবস্ট্রাক্ট মানে কি? শর্ট সামারি। এবার রিভিউ অফ রিসার্চ বা লিটারেচার সার্ভে, in which chapter is it present in a doctoral thesis? এটা বলো তো, এনাক্ষী বলো। আর একবার একটু বলুন প্রশ্নটা। রিভিউ অফ রিসার্চটা পিএইচডি থিসিসের কোন চ্যাপ্টার হয়, কত নম্বর চ্যাপ্টার? ম্যাম ফার্স্টে তো আমরা ইন্ট্রোডাকশনকে রাখি, এবং ইন্ট্রোডাকশনের পরে আমরা রিভিউ অফ লিটারেচার বা লিটারেচার রিভিউকে রাখি। তাহলে সেদিক থেকে দেখতে গেলে ম্যাম সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে। ম্যাম শুনতে পাচ্ছি না। ম্যাম কেটে যাচ্ছে কথাগুলো। শোনা যাচ্ছে না ম্যাম? ম্যাম মিউট হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না। আনমিউট করতে হবে আপনার। হ্যাঁ, এখানে আসলে মিউট দেখাচ্ছে। তো আপনি কি মানে ওয়াইফাই ইউজ করছেন? দুটো যদি ওয়াইফাই থাকে তাহলে আরেকটা কানেক্ট করতে পারেন যদি থাকে আর কি। কারণ আমার মনে হয় এখানে ওই পুরো নেট মানে সার্ভারটা ডাউন। শোনা যাচ্ছে বোধহয় না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওই মাঝে মধ্যে একটু কেটে যাচ্ছে। ঠিক আছে, ওইভাবেই আমরা ক্লাস করব। আচ্ছা, এবারে বলো, টেল মি what is the connection between review of literature and bibliography? অন্তরা বলো। অন্তরা, কে বলতে পারবে? বলো, what is the connection between review of literature and bibliography? সুচন্দ্রা বলো। হ্যাঁ ম্যাম,
ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমরা রিভিউ অফ লিটারেচারে যেই রিভিউগুলো মানে সার্ভে করছি, মানে যেই রিভিউগুলো নিচ্ছি আমার কাজের জন্য, সেইগুলোকে আমি বিবলিওগ্রাফিতে মানে অ্যাড, মানে সাইটেশনের আকারে, মানে রেফারেন্স আকারে সেগুলোকে আমরা অ্যাড করি। হ্যাঁ, একদম ঠিক। এই রেফারেন্স বা বিবলিওগ্রাফি থিসিসের কোন অংশে থাকে? ম্যাম লাস্ট পার্টে, একদমই লাস্ট পার্টে থাকবে। Let's look at the need for reviewing research. What are the needs of ম্যাম কথা কেটে যাচ্ছে। ম্যাম কথাটা আমি তখন শুনতে পাচ্ছি না আপনার। হ্যালো হ্যালো ম্যাম। হ্যাঁ বলো, what are the needs for reviewing research? ম্যাম আরেকবার বলবেন? What are the needs for reviewing research? আমরা রিভিউ অফ রিসার্চ করি কেন, কি প্রয়োজনীয়তা? ম্যাম রিভিউ না করলে তো সেই মানে সেই সার্টেন এরিয়ার ওপরে, মানে যার উপরে আমি কাজ করতে যাচ্ছি, সেখানে আর কি কি প্রিভিয়াসলি কি কি কাজ হয়েছে সেটা তো আমি জানতে পারবো না। ঠিক মানে আর আছে, কি- একদম ঠিক। তাহলে এটা আমি একটু গুছিয়ে বলছি। To become familiar with the scenario of research in a particular area, especially the pattern of results. ঠিক আছে? হ্যাঁ ঠিক ম্যাম। আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে বলো। কেউ একটা বলছিলে যে গ্যাপের কথা, অরিজিৎ বোধহয় বলছিল, সেইটা আমি একটু গুছিয়ে বলি। টু আইডেন্টিফাই দ্য ল্যাকুনা অর গ্যাপস। এই ল্যাকুনা বা গ্যাপস কি? আনএক্সপ্লেইনড ফেনোমেনা ইন দ্য এক্সিস্টিং বডি অফ রিসার্চ। কেউ একটা বলছিলে লিমিটেশনের কথা, তা আমি বলি এটা অরিজিৎ বলেছিল। To study the limitations in the existing body of research. আর কি হতে পারে? এরকম কি হয় থিওরির সাথে রিসার্চের ফাইন্ডিং গুলো পরস্পর বিরোধী? এরকম কি দেখা যেতে পারে? তুমি প্রিভিয়াস যে রিসার্চ নিয়ে কাজ করছো, হঠাৎ দেখলে তুমি একটা থিওরি পড়ে ফিল্ডের, কিন্তু এই রিসার্চ অন্যরকম কথা বলছে, সেরকম হতে পারে। কিংবা এটা হতে পারে যে বিভিন্ন ইনভেস্টিগেটর যারা প্রিভিয়াস কাজ করেছেন তোমার ফিল্ডে, তারা যেই ফাইন্ডিংস গুলো দিয়েছেন সেগুলো পরস্পর বিরোধী।
এই ইনকনসিস্টেন্সি গুলো জানার জন্য আমাদের রিভিউ অফ লিটারেচার করতে হয়। তাহলে আমি বলবো to find out the inconsistencies, if any, among the findings of researches in the area or contradictions between theories and empirical findings. কি বলো তোমরা, এটা হয় না হয় না? ইয়েস ম্যাম। হয় অনেক হতে পারে। ম্যাম সেক্ষেত্রে ম্যাম কি করা উচিত? তাহলে আমরা দেখতে পারি, হ্যাঁ দেখতে পারি থিওরির সাথে বিরোধিতা হচ্ছে কিনা প্রিভিয়াস ইনভেস্টিগেশনের ফাইন্ডিং এর, তাহলে সেইটা আমার একটা জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি হবে। এই পরস্পর বিরোধিতা হচ্ছে, তাহলে আমি কাজটা করে দেখি থিওরিটাই সঠিক না এম্পিরিক্যাল ফাইন্ডিংটা সঠিক। বা এরকম হতে পারে বিভিন্ন জন বিভিন্ন রকম ফাইন্ডিং দিয়েছেন, সেখানেও আমার জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি উঠে এলো যে কোনটা সঠিক, এই গ্রুপ যারা বলছেন এইটা সঠিক না অন্য গ্রুপ যারা বলছেন ওটা সঠিক, কে ঠিক সেটা জানার জন্য আমি স্টাডি করব। তাহলে ওখান থেকে আমার একটা জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি উঠে এলো। এগুলো খেয়াল রেখো যখন তোমরা তোমাদের রিসার্চটা করবে, জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি বা পারপাস অফ দ্য স্টাডি লিখবে। আচ্ছা, এছাড়া আমাদের যে ফাইন্ডিং, সেই ফাইন্ডিংটা অনেক সময় আগেকার ফাইন্ডিং কে এক্সটেন্ড করে। তা আগেকার ফাইন্ডিং কি, আগেকার রিসার্চার কি ফাইন্ড আউট করেছেন সেইটা আমাদের জানতে হবে, তবে আমরা আমাদের রিসার্চ দিয়ে সেই ফাইন্ডিং গুলো নতুন এরিয়ায় এক্সটেন্ড করতে পারবো। এটা কি সঠিক? হ্যাঁ হ্যাঁ ম্যাম। এটাও সঠিক। তাহলে আমি গুছিয়ে বলতে পারি টু ফাইন্ড নিউ এরিয়াস in which the existing body of research can be extended. ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তাহলে আমি আরেকবার বলি, need for reviewing research হতে পারে to become familiar with the scenario of research in a particular area, especially the pattern of results, to find out the inconsistencies, if any, among the findings of researches in the area or contradictions between theories and empirical findings, to study the limitations in the existing body of research, to identify the lacuna or gaps, that is unexplained phenomena in the existing body of research, to find new areas in which the existing body of research can be extended. এই আলোচনাগুলো আমরা এতক্ষণ করলাম। এছাড়া আর কি আমরা নিড বলতে পারি, কি প্রয়োজনীয়তা রিভিউ অফ রিসার্চ করার? অন্তরা বলো, মানসী বলো। হ্যাঁ ম্যাম। বলো। আচ্ছা অন্তরা, এই যে হ্যাঁ, তোমরা বলুন। রিভিউ অফ রিসার্চ করছো বা ডক্টরাল রিসার্চ করছো, ওটার যে রেগুলেশনস আছে ওতে দেখবে অরিজিনাল রিসার্চের একটা কথা আছে। যদি পিএইচডি রেগুলেশনস ভালো করে পড়ো তাহলে অরিজিনাল রিসার্চের কথা আছে। তাহলে আমরা এমন ভাবে রিভিউ অফ রিসার্চ করব যাতে একটা অরিজিনাল প্রবলেমকে খাড়া করতে পারি। আগে যেখানে কাজ হয়েছে সেখানে বেশি কাজ না করে নতুন ধরনের কোনো কাজের কথা ভাবতে পারি, তাই না? হ্যাঁ, সেগুলো থেকে ইনফরমেশন আমরা যদি গ্যাদার করে নিয়ে দেখি যে এই ফিল্ডে ওরা করেছে কাজ এবং এইগুলো গ্যাপ রয়ে গেছে, তাহলে সেই কাজটা নিয়ে আমরা মানে ফিউচারে ভাবতে পারি যে এইগুলো করা হয়নি, তা সেটা নিয়ে আমরা ভাবতে পারি। হ্যালো, তাহলে আমি বলতে পারি to formulate an original research problem based on the existing body of research and specify the objectives of the proposed research. ঠিক কথা? হ্যাঁ। আচ্ছা, এবারে মানুষ এই যে আমরা রিভিউ অফ রিসার্চ করি
তার থেকে আমাদের রিসার্চের মেথোডোলজি ঠিক করতে কি সুবিধে হয়? মানসী একটু বলো। মানসীদির মাইক কাজ করছে না, চ্যাট বক্সে লিখেছে। ও আচ্ছা, মানসীর মাইক কাজ করছে না, ঠিকানা বলো। আমরা যে রিভিউ অফ রিসার্চ করি তার থেকে আমাদের যে রিসার্চ তার মেথোডোলজির কি সুবিধা হয়? মেথোডোলজি সংক্রান্ত সুবিধাটা কি হয় প্রীতিকণা বলো। ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা সবাই শুনতে পাচ্ছি, কিন্তু ম্যামের বোধহয় আবার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক। ম্যাডামের কানেক্ট প্রবলেম হচ্ছে। বলো। ম্যাডাম বললেন বলার জন্য, ম্যাডাম শুনতে পাচ্ছেন। কি কনা বলো। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম রিভিউ স্টাডি করলে আমাদের মেথোডোলজিতে যেটা সুবিধা হবে সেটা হলো যে আমরা স্যাম্পল কিভাবে, মানে তারা কিভাবে স্যাম্পল
সিলেক্ট করেছিল বা স্যাম্পেলের ক্যারেক্টারিস্টিক্স, ডেটা অ্যানালিসিস কিভাবে তারা করেছিল, সেক্ষেত্রে আমাদের মানে আমরা একটা ধারণা পাবো সেই বিষয়ে। ম্যাম কিছুই শোনা যাচ্ছে না ম্যাম। পারমিতা দি, তোমার এটা খুব ডিস্টার্বড হচ্ছে। তুমি কি পিপিটিটা পাঠিয়ে দেবে? আমি শেয়ার করে দেবো এদেরকে। কি করা উচিত আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে মেথোডোলজিটা আমরা প্ল্যান করতে পারি। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, মেথোডোলজিটা প্ল্যান করতে পারি। প্রীতিকণা ঠিক বলেছে, স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স এইগুলো আমরা ঠিক করতে পারি। এছাড়াও অ্যানালিসিসের কথা বলেছে, মানে ডেটা অ্যানালিসিস কি টেকনিকে হবে সেটা বুঝতে পারি। এছাড়া আমি আরো অ্যাড করতে চাই, হাইপোথেসিস কি হবে সেটা বুঝতে পারি। তারপর কি রিসার্চ ডিজাইন হবে সেটা বুঝতে পারি। এমনকি কি ইনস্ট্রুমেন্টস টুলস নিয়ে কাজ হবে সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে আমি একটু সাম আপ করছি। টু প্ল্যান দ্য মেথোডোলজি অফ দ্য proposed research based on those of the previous studies. For example, what will be the hypothesis, what will be the size of the sample, what will be the nature of the sample, what research design may be used, which instruments, tools or tests will be used for data collection, what statistical techniques will be used for analyzing the data, etc. এইগুলো আমরা প্রিভিয়াস রিসার্চকে রিভিউ করলে নিজের রিসার্চের মেথোডোলজি এইভাবে প্ল্যান করি। ঠিক আছে? সবাই শুনতে পেয়েছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। এছাড়া আমাদের কাজ করতে গেলে কিছু ডিফিকাল্টিজ হতে পারে। সেই ডিফিকাল্টিজ গুলো কিন্তু একটা আন্দাজ আমরা পাই when we review research. When we review the previous research, we get to know what difficulties we may face in our research and how to we can plan how to get over these difficulties. এটার একটা এক্সাম্পল দাও তো, মনীষা দাও। ম্যাম আর একবার একটু কোশ্চেনটা করবেন, কেটে কেটে যাচ্ছিল, ভালো করে শুনতে পাইনি। আচ্ছা, আমি একটা সেন্টেন্স পড়ছি, দেখো। টু বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য ডিফিকাল্টিজ ওয়ান মে ফেস ইন অ্যাকচুয়ালি কন্ডাক্টিং টু আউট দোজ ডিফিকাল্টিজ। সার্চ করার সময়
সবাই কি ম্যামের কথা শুনতে পাচ্ছো? না 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 পাচ্ছি না। পাচ্ছি না। হ্যাঁ বলো ম্যাম মাঝখানে কি Yes, ma'am. ছিল ম্যাম মনীষা, শুনতে বলো। পাইনি। ম্যাম আরেকবার যদি একটু রিপিট করেন কোশ্চেনটা। তোমরা বলো, মনীষা বলো, রিভিউ অফ রিসার্চ হ্যাঁ, করে ma'am. আমরা কি কি ডিফিকাল্ট, বলো কি ডিফিকাল্টি কি বললেন ম্যাম? কি কি ম্যাম কিছুই শোনা যাচ্ছে না, মানে নাথিং। ম্যাম আমি কোশ্চেনটা ঠিক করে শুনতে পাচ্ছি না ম্যাম। করে ম্যাম আপনি চ্যাট বক্সে কোশ্চেনটা একটু লিখে দেবেন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ ম্যাম, আপনি চ্যাট বক্সে লিখে দিন, কারণ আমরা কোনো কিছুই আপনার কথা মানে পুরোটা শুনতে পাচ্ছি না। পুরোটা কি মানে অর্ধেকের বেশি শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি একটু বলি, to become familiar with the difficulties one may face in actually conducting the study and to plan how to combat those difficulties. তার মানে আমরা প্রিভিয়াস রিসার্চের
কি করি যে আমাদের রিসার্চে কি কি ডিফিকাল্টি হতে পারে and how to get over those difficulties, কি করে ওই ডিফিকাল্টি গুলো দূর করব তা প্ল্যান করে প্রিভিয়াস রিসার্চ স্টাডি করে, যাতে আগাম আমি ব্যবস্থা নিতে পারি যাতে ওই ডিফিকাল্টি না হয়। আর হচ্ছে টু প্ল্যান দ্য প্র্যাকটিক্যাল ইউটিলিটি অ্যাপ্লিকেশন অফ দ্য প্রপোজড রিসার্চ, মানে ইন ফিউচার আমার কাজটা প্র্যাকটিক্যালি যেন লাগে সেই ব্যাপারটা আমি প্ল্যান করি প্রিভিয়াস রিসার্চ স্টাডি করে। প্রিভিয়াস রিসার্চে আমি যদি দেখি কোনো একটা প্র্যাকটিক্যাল ইউটিলিটি সেটা অ্যাড্রেসড হয়নি, সেটা আনকভার্ড রয়ে গেছে, সেটা আমি আমার কাজের মাধ্যমে কভার করতে পারি এবং একটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিকে গেট ওভার করতে পারি, ওভারকাম করতে পারি। তারপরে হচ্ছে কি কি রিসোর্স আছে, হোয়াট আর দ্য রিসোর্সেস ফর রিভিউইং রিসার্চ, কি মনে হয়? ইন্টারনেট রিসোর্স একটা, এছাড়া হচ্ছে জার্নাল, কোন জার্নাল গুলো সিলেক্ট করব যার ISSN নাম্বার আছে, ISSN এর ফর্ম কি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, বই, সেই বইগুলো আমরা স্টাডি করব। আনপাবলিশড মাস্টার্স আর পিএইচডি থিসিস দেখব, কনফারেন্স বা সেমিনারের প্রসিডিংস দেখব, যেখানে কনফারেন্স বা সেমিনারের প্রেজেন্টেড পেপারস গুলো থাকে, and reports of government or other agencies. GOI, Government of India report দেখতে পারি। We can also consult reports by UNESCO, World Health Organization, etc. Now, what to look for while reviewing research? What do we study when we review research? We study the research problem, including its theoretical basis. Now, what are the problems in which the previous investigators have carried out their study? We note that. We also note the theories which underlie this kind of work, the previous work. What are the theoretical underpinnings of the work? What are the theories on which the problem, the previous researcher's problem, is based? Secondly, objectives and hypotheses of the previous investigations. Thirdly, sample, the size, characteristics, and nature of sampling. Fourthly, the tools, instruments, techniques of data collection. Next, the research design of the previous study. Then the techniques of analysis, techniques of data analysis of the previous study. Then results or findings of previous studies, as well as the merits and limitations of the research, the difficulties faced during research. এগুলো শুনতে পেয়েছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে একটু বলো কি শুনলে? রিসার্চ প্রবলেম, তার যে বেসিস সেই থিওরিটা, তারপর অবজেক্টিভস এন্ড হাইপোথিসিস, তারপর হচ্ছে স্যাম্পল, তার সাইজ, ক্যারেক্টারিস্টিক্স, নেচার অফ স্যাম্পল, টুলস, ইনস্ট্রুমেন্টস এন্ড টেকনিকস অফ ডেটা কালেকশন। সব হচ্ছে প্রিভিয়াস রিসার্চের, যেগুলো আমরা নোট করি। টেকনিকস অফ অ্যানালিসিস, মানে ডেটা অ্যানালিসিস কিভাবে প্রিভিয়াস রিসার্চাররা করেছেন, তাদের রেজাল্টস অর ফাইন্ডিংস। তারপর মেরিটস এন্ড লিমিটেশনস অফ প্রিভিয়াস ইনভেস্টিগেশনস, ডিফিকাল্টিজ ফেসড বাই প্রিভিয়াস ইনভেস্টিগেটরস। তো সব আমরা কিন্তু নোট করি। আচ্ছা, তাহলে জানতে পেরেছো কি কি আমরা নোট করি?
আরেকবার কি বলবে কেউ? এনাক্ষী বলো তো। হ্যাঁ ম্যাম বলুন। আমরা রিসার্চ প্রবলেমটা করি, তার থিওরিটিক্যাল বেসিস নোট করি, অবজেক্টিভ হাইপোথিসিস, স্যাম্পল, টুলস, ইনস্ট্রুমেন্টস, টেকনিক্স অফ ডেটা কালেকশন, রিসার্চ ডিজাইন নোট করি, টেকনিক্স অফ অ্যানালিসিস নোট করি, মানে টেকনিক্স অফ ডেটা অ্যানালিসিস, তারপরে রেজাল্টস অর ফাইন্ডিংস নোট করি, মেরিটস limitations of the research নোট করি, difficulties faced during research সেটাও নোট করি। এইগুলো তোমরা যখন প্রিভিয়াস রিসার্চ স্টাডি করবে এইগুলো নোট করবে। করছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। তারপরে হচ্ছে আমি দুটো কথা পড়ছি, শোনো। While reviewing research, appropriate studies have to be selected. এটা কোনো দ্বিমত নেই, সবাই জানে appropriate মানে relevant study আমরা সিলেক্ট করি। By appropriate is meant those which fulfill the already mentioned criteria. Already mentioned criteria কি? যেগুলো রিসার্চ প্রবলেম আছে, যেটা সুন্দর করে বোঝা যাচ্ছে, তারপরে যেটার বেসিস থিওরিটিক্যাল বেসিস দেওয়া আছে, অবজেক্টিভ হাইপোথিসিস আছে, যেটার তোমার স্যাম্পল আছে, টুলস, ইনস্ট্রুমেন্টস, টেকনিক ডেটা কালেকশন লেখা আছে, রিসার্চ ডিজাইন লেখা আছে, টেকনিক্স অফ অ্যানালিসিস আছে, রেজাল্টস আছে, আর আমরা বুঝতে পারছি মেরিটস লিমিটেশনসটা। এইরকম রিসার্চ আমরা সিলেক্ট করব এবং অবশ্যই সেটা যেন রেলিভেন্ট হয়। তারপরে হচ্ছে when reporting research, the investigator has to critically evaluate the worth of the selected study. মানে মেরিট ডিমেরিটটা আমরা একটু ভালো করে পর্যালোচনা করব, তবে আমরা স্টাডিটা নেব। যে স্টাডির লিমিটেশনস প্রচন্ড, মেরিট কিচ্ছু নেই, সেটাকে আমরা নেব। বুঝেছো? বুঝেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে অথারের নেমগুলো আমরা কিভাবে রিপোর্ট করি? ধরো থিসিসের সেকেন্ড চ্যাপ্টার লিখতে বসেছো, সেখানে স্টাডিগুলো যেখানে রিপোর্ট করছো স্টাডির অথারের নাম দিতে হবে। কিভাবে দেব? যদি একজন অথার থাকে তাহলে কি করব? ধরো একজন অথার হচ্ছেন মর্গান, উনি 1991-এ কাজ করেছেন, তাহলে কিভাবে দেব? ওনার সারনেমটা হচ্ছে মর্গান। Ma'am, in 1991, Morgan has studied or he has researched on this topic. এরকম ভাবে না, তাহলে আমরা কি লিখবো? মর্গান, মর্গান ব্র্যাকেটে 1991। হ্যাঁ, আমরা গল্প যেরকম লিখি হি হ্যাজ স্টাডিড, জিমি হ্যাজ স্টাডিড, ওই রকম না, মর্গান ব্র্যাকেটে 1991 হ্যাজ স্টাডিড। যদি দুজন অর্থাৎ থাকেন মর্গান এবং কিং, তারা 1991-এ স্টাডি করেছেন, তাহলে কিভাবে দেব? শ্রী বলো। Morgan and King. Morgan and King. KING. হ্যাঁ, King ব্র্যাকেটে 1991। ঠিক বলেছো। যদি দুজনের বেশি অথার হন, প্রথম জনের মর্গান, আর বছরটা ব্র্যাকেটে 1991। বছরটা ব্র্যাকেটে 1991। হ্যাঁ, এবার বলো এটল মানে কি? হ্যাঁ, দুজনের বেশি অথার থাকলে তখন আমরা ইউজ করি। এটল মানে and other investigators, তাই না? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমরা যখন রেফারেন্স লিখি তখন আমরা কি বই, জার্নালের আর্টিকেল, তারপরে তোমার
কোর্ট বা অনলাইন রিসোর্সের থেকে যেটা পেয়েছি সেটা কি একইভাবে লিখি না আলাদাভাবে? না ম্যাম, আলাদা না ম্যাম আলাদা ভাবে রেফারেন্স স্টাইল আলাদা। ভাবে তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আছে, আলাদা স্টাইল আছে, ঠিক আছে? আলাদা স্টাইল আছে। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এই স্টাইলটা আমাদের কে বলে দেয়, কে বাতলে দেয় কোন স্টাইল? আমাদের তো অ্যাপ্রুভড স্টাইলে লিখতে হয়, এক একজন আমরা এক এক রকম স্টাইলে লিখি না। হ্যাঁ, আমাদের অ্যাপ্রুভড স্টাইলে লিখতে হয় যাতে ইউনিফর্মিটি থাকে। তো কে বলে দেয় বা কোন এরকম বডি আছে যার অ্যাপ্রুভড স্টাইল আমরা ফলো করি? ম্যাম এপিএ, এমএলএ। হ্যাঁ, এপি এর ফুল ফর্ম কি? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাদের স্টাইলটা ফলোড হয়। শিকাগো স্টাইল আছে, শিকাগো স্টাইল। অরিজিৎ বলছিলে এমএলএ, এমএলএ ফুল ফর্ম কি? মডার্ন ল্যাঙ্গুয়েজ ফুল অ্যাসোসিয়েশন। ফর্মটা কি? মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন বই দেখি, আমরা এমন বইকে দেখব যেই বইটার একটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে কি বলে? যেটা লাইব্রেরি অফ কংগ্রেস দেয়, তবে আমরা জানবো বইটা ভালো। ইমপ্যাক্ট ফ্যাক্টর। ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালের হয়, বইয়ের তো হয় না। হ্যাঁ, বইয়ের আইএসবিএন নাম্বার হয়। হ্যাঁ, আইএসবিএন এর ফুল ফর্ম কি? আইএসবিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। বুক নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ঠিক আছে। এবারে আমি একটা পেপারের ধরো রেফারেন্স দিচ্ছি, তোমরা বলতে পারবে যে সেইটার মানে কি কম্পোনেন্ট আছে। ধরো আমি বলছি, একটু শোনো। বাসুক EL and Gerson S, bracket 1978, Deinstitutionalization and Mental Health Services, Scientific American, 238, bracket 2, 46-53. শুনেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে বলো বাসুক আর গার্সন কি? অথরের নাম। অথরের সারনেম, অথরের সারনেম, অথরের সারনেম। 28 কি? পাবলিশিং ইয়ার। একদম ঠিক। Institutionalization and Mental Health Services, এটা কি? টপিক নেম বা টাইটেল নেম। মানে আর্টিকেলের নেম, টাইটেল অফ দ্য আর্টিকেল বা আর্টিকেলস of the paper. Scientific American মানে জার্নাল নেম। জার্নাল নেম। 238 bracketed 2 মানে ভলিউম নাম্বার। ভলিউম নাম্বার। ভলিউম আর নাম্বার। 238 হচ্ছে ভলিউম আর ব্র্যাকেটে 2 হচ্ছে নাম্বার, ঠিক আছে? 46 থেকে 53 এটা কি? পেজ নাম্বার। পেজ নাম্বার ম্যাম, পেজ নাম্বার। একদম ঠিক। এবারে একটা বইয়ের কথা বলি, ব্রাচ H 1973, Eating Disorders, Obesity, Anorexia Nervosa and the Person Within, New York, Basic Books, ব্রাচ কি? অথর নেম। টাইটেল, সারনেম। সারনেম অ্যাকচুয়ালি। অথরের সারনেম। 1973 কি? পাবলিশিং ইয়ার। Disorders, obesity, anorexia nervosa and the person within কি? নেম অফ বুক। নিউ ইয়র্ক কি?
New York, Publishers. place of publication. Basic books, basic books. পাবলিশিং হাউস ম্যাম। পাবলিশিং হাউস। তাহলে হ্যাঁ ঠিক কথা, পাবলিশিং হাউস। এবারে একটা চ্যাপ্টারের এডিটেড বুক বলছি, চ্যাপ্টার বা এডিটেড বুকে একটা চ্যাপ্টার আর কি, যেখানে এডিটররা আছেন ক্লোড জি, গ্যাসপার কে and Garvin E. 2001 Affect as Information in J.P. Forgas Handbook of Affect Social Cognition pp 121 to 144 মাভা এনজে আর্লবম। এখানে বলো তো ক্লোর, গ্যাসপার এন্ড গার্ভিন এরা কারা? এরা এডিটর না অথর? মানে এডিটর। না না, এরা হচ্ছেন অথর। এরা এরা অথর। জেপি ফরগাস, যেখানে দেখবে ইন শব্দ দিয়ে কারুর নাম লেখা, সেই জন্য এডিটর, তার ব্র্যাকেটে ইডিও লেখা থাকে। আমরা যখন অথরদের নাম লিখছি আগে সারনেম দিচ্ছি, তারপরে তাদের ইনিশিয়াল দিচ্ছি। হ্যাঁ, যেরকম ঘোষ কমা পি, তাহলে ঘোষ কমা পি যদি দেখো তাহলে বুঝবে আমি অথর, আর যদি দেখো ই ঘোষ তাহলে বুঝবে আমি এডিটর। ওকে ম্যাম, বুঝেছো? তাহলে ইন বলে আমরা যে অথরদের নামের আগে সারনেম দিই, পরে ইনিশিয়াল দিই, এডিটরদের ক্ষেত্রে ইন লিখি, তারপরে লিখি তার ইনিশিয়াল, তারপর সারনেম, ঠিক উল্টোটা করি। আচ্ছা, এখানে পিপি 121 to 144 এটা কি বইয়ের পাতাগুলো, মানে বইটার পাতা নাকি অন্য কিছু? যেখানটা এডিটেড হয়েছে সেটার না। না, এটা হচ্ছে যেই চ্যাপ্টারটার কথা বলছি, ক্লোর, গ্যাসপার, গার্ভিন যেই চ্যাপ্টারটা লিখেছেন সেই চ্যাপ্টারটার পাতার সংখ্যা। এটা এডিটরের পরে, এডিটরের নামের পরে বইয়ের নাম, তারপরে এইটা থাকে। এটা হচ্ছে তোমার ওই চ্যাপ্টারটার পাতার সংখ্যা। আর এডিটর একজন, তিনি সম্পূর্ণ বইটার এডিটর, কিন্তু এই যে তিনজন লেখক তারা কিন্তু ওই কটা পাতার মধ্যেই তাদের আর্টিকেলটা লিখেছেন। তাদের আর্টিকেল ধরো এখানে 121 থেকে 144 এর মধ্যেই সীমাবদ্ধ। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সবাই বুঝেছো? হ্যাঁ ম্যাম। স্বাতি, হ্যাভ ইউ আন্ডারস্টুড? আচ্ছা, হয়ে গেল। এবারে একটা আনপাবলিশড থিসিসের কথা বলি, শোনো দিয়ে। হর্নার এমএস ব্র্যাকেটে 1968 sex differences in achievement, motivation and performance in competitive and non-competitive situations. Unpublished doctoral dissertation, University of Michigan, Ann Arbor. তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা ডক্টরাল ডিসার্টেশন। অনেক সময় আনপাবলিশ ডক্টরাল ডিসার্টেশন লেখে, অনেক সময় জাস্ট ডক্টরাল ডিসার্টেশন লেখে, তার মানে এটা বইয়ের আকারে পাবলিশ হয়নি। ইউনিভার্সিটি অফ মিশিগান, অ্যান আরবার। What does Ann ম্যাম শোনা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি না।
এইবার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। শোনা হ্যাঁ যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আনপাবলিশড থিসিসের কথা পড়ে শোনাচ্ছি। হর্নার MS 1968, sex differences in achievement, motivation and competitive situations. Dr. University of Michigan and Harvard. হ্যাঁ, হর্নার MS 1968, তারপরে তার একটা লেখা আছে, তারপরে আছে আনপাবলিশড ডক্টরাল ডিসার্টেশন। যখনই দেখবে আনপাবলিশড ডক্টরাল ডিসার্টেশন বা অনেক সময় ডক্টরাল ডিসার্টেশন লেখা হয়, তখনই বুঝবে এটা PhD থিসিস কারুর। তারপরে আছে ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার। অ্যান আরবার মানে কি? অ্যান আরবার হচ্ছে সেই ক্যাম্পাসের নাম। ওদের ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস হয়, যেরকম আমাদের কলেজ স্ট্রিট ক্যাম্পাস, বালিগঞ্জ সায়েন্স কলেজ আমাদের ক্যাম্পাস, তেমনি সেই ক্যাম্পাস যেইখানে এই যিনি কাজ করেছেন তার ডিপার্টমেন্টটা আছে। ঠিক আছে? অনেক সময় এটা আবার ইউনিভার্সিটি যেই জায়গায়, ধরো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা, এভাবেও লেখা যায়। সবসময় প্লেসটা দিতে হয় যখন তুমি ডক্টরাল থিসিসটাকে রেফার করছো। এবার যদি তোমার অনলাইন পাবলিকেশন হয় তাহলে কিভাবে দেবে? ধরো আমি একটা পড়ে শোনাচ্ছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2001, 2001, the World Health Report 2001, mental health, new understanding, new hope, retrieved on বলে একটা from http://who.in/en/01_en.pdf। তার মানে আমরা যখন ইন্টারনেট রিসোর্স সাইট করব, আমাদের ডেট অফ রিট্রিভাল দিতে হবে, কারণ অনলাইন কন্টেন্ট ইজ অলওয়েজ এডিটেড, ইট মে চেঞ্জ দ্য নেক্সট ডে। We always mention the date of retrieval. The date of retrieval is the date on which you opened that resource and saw it. And we have to mention the internet address of that resource. So that is how we cite internet resources. That's all I have to say. তোমাদের কারো প্রশ্ন থাকলে করো। প্রশ্নগুলো করো। শ্রেয়সী প্রশ্ন থাকলে করো। ত্রিনা, প্রশ্ন করো।
না ম্যাম, বুঝেছি আপনি যেটা বলেছেন, আমার তেমন কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, থ্যাংক ইউ ত্রিনা। তাহলে এখন যখন রিভিউ অফ লিটারেচার করবে তখন মন দিয়ে করতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম। বা আমাদের রেফারেন্সটা লিখতে অসুবিধা হবে না তো? তোমরা তো বুঝে গেছো কি কি জিনিস করতে হবে যখন রিভিউ করছো। রিভিউ মানে শুধু ডেসক্রিপশন না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে সমালোচনা ধর্মী হয়ে তোমাকে কিন্তু করতে হবে। মেরিটস ডিমেরিটস দেখতে হবে এবং বিভিন্ন কম্পোনেন্ট দেখতে হবে। রিসার্চ প্রবলেম, থিওরি কি বলছেন প্রিভিয়াস রিসার্চার, তার অবজেক্টিভ কি, হাইপোথেসিস কি, স্যাম্পল কি, তারপরে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছেন, কি টুলস অফ ডেটা কালেকশন, টেকনিক অফ অ্যানালিসিস কি, রেজাল্ট কি, ফাইন্ডিংস কি, এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাকে নোট করতে হবে। তবে তুমি ভালো করে চ্যাপ্টার 2 অফ ইয়োর ডক্টরাল থিসিস সেটা তুমি লিখতে পারবে। এইটাই হচ্ছে আজকের বিষয়। এবং ডক্টরাল থিসিসে যখনই তুমি লিখবে চ্যাপ্টার 2টা, তার সাথে সাথে বিবলিওগ্রাফিতে কি কি ইনক্লুড করবে সেটাও কিন্তু তুমি চোখে দেখতে পারবে। বুঝেছো? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ পারমিতা দি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আজকে তোমাদের ভ্যালিডিক্টরি সেশনটা 5টা থেকে। আর যেহেতু দুজন খুব ডিস্টিংগুইশড গেস্টরা থাকবে, তোমরা একটু তাড়াতাড়ি লগ ইনটা করো আর কি। যেরকম আসছো তোমরা, মানে মোটামুটি 10-15 মিনিট আগে, 10 মিনিট আগে একটু চলে। ঠিক আছে ম্যাম। ম্যাম ফিডব্যাক ফর্মের লিংকটা একটু ওই আমাদের গ্রুপে দিয়ে দেবেন? ওখানেও দিয়ে তোমাদের ক্লাসরুমে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে। ম্যাম ফিডব্যাক ফর্মে ক্লাস নেম আছে একটা ফর্ম, এই ক্লাস নেমটা ম্যাম লিখবো? হ্যাঁ, কোর্স ওয়ার্ক 2020। কোর্স ওয়ার্ক 2020। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে।